2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দু দফায় ভোট হয়েছে। প্রথম দফা এবং দ্বিতীয় দফাতে ভোটদানে নজির গড়ল। প্রচলিত ধারণা আছে রেকর্ড সংখ্যক ভোট পড়লেই সরকারের পরিবর্তন হয়। সেই ধারণা কতটা সত্যি? 1972 সাল থেকে 2026 সাল পর্যন্ত ভোটদানের হার কত ছিল? আর যখনই বেশি ভোট দিয়েছেন ভোটাররা তখনই কি সরকারের পরিবর্তন হয়েছে? আর যে সময় সরকারের পরিবর্তন হয়েছে তখন ভোটদানের হার কত ছিল? সেই পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব। সমস্তটা দেখতে আপনারা দেখতে থাকুন পম্পি রয় টক্স। আপনাদের সঙ্গে আমি পম্পি রায়। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ভোটদানের হার 93.19%। সেই ধারা বজায় রইল দ্বিতীয় দফাতেও। দ্বিতীয় দফায় ভোটদানের হার 91.66%। প্রথম দফায় ভোট হয়েছে 16টি জেলার 152টি আসনে, মূলত উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গ যা বিজেপির শক্ত ঘাঁটি। আর দ্বিতীয় দফায় ভোট হয়েছে 8টি জেলার 142টি আসনে, দক্ষিণবঙ্গ যা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। দু দফা মিলিয়ে ভোটদানের হার 92.47%। প্রচলিত একটি ধারণা আছে বেশি সংখ্যক ভোট পড়লেই সরকার পরিবর্তন হয়ে যায়। তা কতটা সঠিক? 1972 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1972 সালে ভোটদানের হার ছিল 60.82%। 1977 সালে পরিবর্তন হয়। সরকারের পরিবর্তন হয়ে আসে বাম সরকার। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। 1977 সালে ভোটদানের হার ছিল 56.15%। তাহলে যদি একটু হিসেব করে নিই, যেখানে 1972 সালে প্রায় 60% ভোট পড়েছিল, সেখানে 1977 সালে ভোট পড়ছে প্রায় 56%, প্রায় 4% কম। সেই 4% কমের পরে 1977 সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হচ্ছে, ক্ষমতায় আসছে বাম সরকার, মুখ্যমন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু। বাম সরকার 34 বছর ক্ষমতায় ছিল। সেই 34 বছর ক্ষমতায় থাকাকালীন 1977 থেকে 2011তে গিয়ে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই পরিসংখ্যান এবার আপনাদের সামনে তুলে ধরব। 1977 থেকে পরপর বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদানের হার কত ছিল। আগেই বললাম 1977 সালে ভোটদানের হার ছিল 56.15%। 1982 সালে ভোটদানের হার 76.96%। 1987 বিধানসভা নির্বাচনে ভোটদানের হার 75.66%। 1991 ভোটদানের হার 76.80%। 1996 ভোটদানের হার 82.94%। 2001 বিধানসভা নির্বাচনে ভোটদানের হার 75.29%। 2006 ভোটদানের হার 81.58%। এখানে দেখুন 1991 সালের তুলনায় প্রায় 6% বেশি ভোট পড়েছিল 1996 সালে, তাও ক্ষমতায় ছিল বাম সরকারই। আবার দেখুন 2001 সালের তুলনায় প্রায় 6% বেশি ভোট পড়েছিল 2006 সালে, তাও কোনো রকম পরিবর্তন হয়নি। 2001 থেকে বাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত বিধানসভা নির্বাচনগুলির তুলনায় 2011 সালে বেশি ভোট পড়েছিল। ভোটদানের হার ছিল 84.72%। রেকর্ড সংখ্যক ভোট দিয়েছিলেন মহিলারাও। মহিলাদের ভোটদানের হার ছিল 84.45%। আর একটি বিষয় খুব ভালো করে দেখুন, 2006 থেকে 2011 যে গ্যাপটা ছিল, অর্থাৎ ভোটদান 3% মাত্র বেড়েছিল। এর আগে দুবার দেখিয়েছিলাম যেখানে 6% ভোটদানের হার বেড়েছিল, কিন্তু তখন সরকারের পরিবর্তন হয়নি। তবে 2011 সালে দেখা যাচ্ছে মাত্র 3% ভোটদানের হার বেড়েছে তার গত বিধানসভা নির্বাচনের তুলনায়। 2011 সালে নির্বাচনে ক্ষমতায় এলো তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইবারে ভোটের মূল ইস্যু কি ছিল? সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন। বলা যেতেই পারে সরকার পরিবর্তনের কারণ শুধুমাত্র বেশি ভোট পড়া নয়, আসল কারণ ইস্যু ভিত্তিক। এবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে পরপর বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদানের হার কত ছিল।
আগেই জানিয়েছে 2011-তে ভোটদানের হার ছিল 84.72%। 2016 বিধানসভা নির্বাচনে ভোটদানের হার 83.02%। 2021-এর বিধানসভা নির্বাচনে ভোটদানের হার 82.30%। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন 2011-র পরে 2016 এবং 2021-এ ভোটদানের হার কিছুটা কমেছে। 2016-তে 1% কমেছে, 2021-এ এসে কমেছে প্রায় 2%-র মতো। 2026-এ ভোটদানের হার 92.47%, যা রেকর্ড গড়েছে। 2011-র তুলনায় 2026-এ প্রায় 8% বেশি ভোট এবং গত বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের তুলনায় 2026-এ 10% বেশি ভোট পড়েছে। রেকর্ড সংখ্যক ভোটদানের পিছনে যে কারণগুলি মূলত হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। যেহেতু ভোটার সংখ্যা কমেছে তাই ভোটদানের হার বেড়েছে। আরও একটি কারণ কি, এসআইআর করার পরেই অনেকের মনেই একটা আশঙ্কা তৈরি হয়েছে, যদি না ভোট দিতে চাই তাহলে হয়তো নাম কাটা যেতে পারে। সেই আশঙ্কা থেকেই অনেকে ভোট দিয়েছেন। যেমন আমরা দেখেছি বহু পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরেছেন, ভোট দিয়েছেন। এমনকি অনেকেই রয়েছেন যারা বিদেশে থাকেন, বছরের পর বছর তারা দেশে এসে নিজের রাজ্যে এসে ভোট দেন না, তারাও এবছর এসআইআর-এর চাপে বাড়ি ফিরে এসেছেন, ভোট দিয়েছেন। রেকর্ড সংখ্যক ভোট পড়ার পিছনে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো নিরাপত্তা। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বাংলা প্রথমবার দেখল সাজোয়া গাড়ি। হিংসামুক্ত পরিবেশে ভোট হলো। জেলা থেকে শহর সাধারণ মানুষ তারা নিঃসংকোচে নিঃসংশয়ে ভয়মুক্ত পরিবেশে ভোট দিলেন। প্রথমবার ভোটের সময় কোনো খুনের ঘটনা ঘটেনি। তৃতীয়ত, মহিলাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। 2011-তে মহিলাদের ভোটদানের হার ছিল 84.45%। 2026-এ মহিলাদের ভোটদানের হার 93.24%। এতেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের মসনাদে কে বসবেন তা অনেকটা নির্ভর করছে মহিলা ভোট ব্যাংকের উপর। একদিকে মহিলাদের ভোট ব্যাংক পেতে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বিশাল বড় ফ্যাক্টর। অন্যদিকে বিরোধীদের অভিযোগ অভয়া বিচার পায়নি। 26,000 মানুষের চাকরি একসঙ্গে চলে গিয়েছে। একের পর এক দুর্নীতি করেছে তৃণমূল সরকার। পাশাপাশি বিজেপির প্রতিশ্রুতি কি, তারা যদি ক্ষমতায় আসে তাহলে যেখানে তৃণমূল সরকার 1500 টাকা দিচ্ছে, তারা ক্ষমতায় এলে তারা তার দ্বিগুণ 3000 টাকা দেবে। ছাড়াও রয়েছে বিজেপির আরও ভুরি ভুরি প্রতিশ্রুতি। আপনার কি মনে হয়, এত বিশাল সংখ্যায় মানুষ যে ভোট দিয়েছেন সেই ভোটদানের কারণ কি? কমেন্টে জানান। দেখতে থাকুন পম্পি রয় টক্স। আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়।